440 আটক, সমুদ্রের সেই রাতের পুরো গল্প। গাজাগামী গ্লোবাল সমুদ ফ্লোটিলা থামাতে ভূমধ্যসাগরে ইসরায়েলি নৌবাহিনী টানা অভিযানে প্রায় 450 যাত্রীকে আটক করে। আয়োজকদের ভাষ্য, 42টি নৌযান মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল। ইসরায়েল বলে অবরোধ বৈধ, তাই জাহাজগুলো থামানো হয়েছে। লাইভ ফুটেজে দেখা যায় হেলমেট আর নাইট ভিশন পরা কমান্ডোরা জাহাজে ওঠে, যাত্রীরা লাইফ জ্যাকেট পরে হাত উঁচু করে দাঁড়ান। আজ 137 জন তুর্কিতে ডিপোর্টেড, এর মানে বাকি অনেকেই এখনও প্রক্রিয়াধীন। ইউরোপ জুড়ে বিক্ষোভ, কূটনৈতিক নোট, সব মিলিয়ে চাপ বাড়ছে। তবে ইসরায়েল স্পষ্ট করেছে, সহায়তা দিতে চাইলে অফিসিয়াল চ্যানেল ব্যবহার করতে হবে। প্রশ্ন থেকে যায়, পরবর্তী তালিকায় কারা এবং আটককৃতদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ থাকবে, নাকি সবাই ধাপে ধাপে ডিপোর্ট হয়ে নিজ দেশে ফিরবেন? এই টানাপড়েনে নতুন ফ্লোটিলা, নতুন ফুটেজ, সবই পরিস্থিতিকে আরও জটিল করছে। বিতর্কের কেন্দ্র অবরোধের বৈধতা বনাম জরুরি মানবতা। সমর্থকেরা বলছেন গাজায় পৌঁছানোই ছিল লক্ষ্য, সমালোচকেরা বলছেন এটি উস্কানি। গত 2 দিনে আরও কয়েকটি জাহাজ থামানোর খবর এসেছে। মারিনেট সহ শেষ নৌযান আটকের কথাও প্রকাশ্যে। ইতালি, স্পেন, তুর্কি, বিভিন্ন দেশের নাগরিকদের তালিকা ঘুরছে। কিছু সংসদ সদস্যও ছিলেন। ডিপোর্টেশন চলমান। কেউ কেউ অবমাননার অভিযোগ তুলেছেন, ইসরায়েল তা অস্বীকার করেছে। সামনে কি সম্ভাব্য রুট? দ্রুত ডিপোর্ট, কনসুলার সহায়তা এবং আইনি আপিল। পাশাপাশি বড় প্রশ্ন, এই ঘটনা প্রবাহ কি গাজা অবরোধের আন্তর্জাতিক বৈধতা আলোচনাকে নতুন মাত্রায় নিয়ে যাবে, নাকি এখানেই শেষ? আজকের আপডেট বলছে প্রসেসিং চলছে আর রাস্তায় বিক্ষোভগুলো থামার কোনো লক্ষণ নেই। আপনার মতে অবরোধ নাকি মানবতা? কমেন্টে যুক্তি দিন।